নিজেদের পুকুর থেকে মাছ ধরেছিল, আর উঠেছিল বড় বড় সিলভার কাপ মাছ। এক একটার ওয়েট প্রায় 3.5 কিলো থেকে 4 কিলো ওয়েট। দেখতেই পেলে বেশ বড় বড় মাছগুলো। তো আমি ভাবলাম তাহলে একটু অন্য ধরনের কোনো কিছু রেসিপি করা যাক। সবাই তো ভেটকি পাতুরি খায়, সবসময় এত দাম দিয়ে কেনাটাও সম্ভব হয় না, তাই মনে করলাম একটু পাতুরিই বানিয়ে ফেলি। ভেটকি মাছের পাতুরি তো সবাই খায়, কিন্তু এই 3 কিলো প্লাস সিলভার কাপ মাছের পাতুরির স্বাদ কিন্তু ভেটকি মাছের থেকে কম কিছুতে যায়নি। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর হ্যাঁ, আর একটা কথাও বলে দিই, যদি এই পাতুরি তোমরা করে থাকো তাহলে এই মাছের পেটের দিক থেকে অংশটাই পাতুরিটা করো। পাতুরি বানানোর জন্য আমি এইভাবে মাছগুলো বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, আর এদিকে পোস্ত নিয়েছি। রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। টমেটোগুলো কুচিয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কুচিয়ে কেটে নিলাম। এবার পাতুরি মাখার জন্য আমি কাঁচা লঙ্কা, সর্ষে, রসুন বাটা দিয়ে দিলাম, পোস্ত বাটা দিয়ে দিলাম, টমেটো বাটা দিয়ে দিলাম, টক দই দিলাম, হলুদ আর নুন দিয়ে দিলাম। লাস্টে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়েছি। ভালোভাবে মাখিয়ে 30 মিনিট চাপা দিয়ে রাখবো। তারপর এরকম একটা পাত্রে ভালোভাবে জল গরম করে নিয়েছি। কলার পাতাগুলো টুকরো টুকরো করে কেটে এই জল গরমের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ভাবিয়ে নরম করে নিলাম। এরপর এই ভাবানো কলা পাতার ওপরে মাছের টুকরোগুলো দিয়ে তার উপরে কিছুটা গ্রেভি দেব আর কুচানো পেঁয়াজ দিয়ে সুন্দর করে পাতুরিটা বানিয়ে নেব। পাতুরিটা এইভাবে ভাঁজ করে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে তৈরি করে নিচ্ছি। এইভাবে একে একে সবকটা পাতুরি বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে একে একে পাতুরিগুলো দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে তুলে নেব। সবকটা পাতুরি ভাজা হয়ে গেছে।